সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সেন্ট্রাল তৃতীয় অধ্যায় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। ডিফাইন টি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডিরাইভ দ্য ডিস্ট্রিবিউশন অফ টি স্ট্যাটিস্টিক্স। টি নমুনাজ মান সংজ্ঞা দাও এবং নমুনাজ মানের বিন্যাস উদ্ভাবন করো। Let x1 x2 be a random sample of size and drawn from the population with mean mu and variance sigma square. Then student t distribution is defined by the statistic. অর্থাৎ t ডিস্ট্রিবিউশনটাকে ডিফাইন করা হয় t equal x bar minus mu divided by s by root over of n. এটা তোমরা একটু মনে রাখতে হবে। where যেখানে x bar equal to summation xi divided by n আর s square সমান summation xi minus x bar whole square divided by n minus 1। যখন এটা সিগমা স্কয়ার হবে তখন n শুধু n হবে। and it follows student t distribution with n minus 1 degrees of freedom with probability density function হচ্ছে f of t 1 by root over of n minus 1 beta 1 by 2 n minus 1 by 2 1 by 1 plus তো এটা দেখো 1 plus t square by n minus 1 n minus 1 plus 1 divided by 2 যেটার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটা হচ্ছে যখন n minus 1 ডিগ্রিজ অফ ফ্রিডম বলবে তখন এটা n minus 1 হবে, সব জায়গায় n minus 1 হবে। তো ডেরিভেশনটা দেখো, let x1 x2 dot dot xn be a random sample of size n from normal population normal population mean mu and variance sigma square। then দেখো এখানে আর এস দ্বারা বোঝাচ্ছে হলো র্যান্ডম স্যাম্পল। তাহলে টি ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এস বাই রুট ওভার অফ এন আমরা জানি। তো এটাকে উভয়পক্ষে বর্গ করে, দেখো বর্গ করে এনটা রুট কাটা যাবে, রুট স্কোয়ারে কাটা যাবে, এনটা উপর উঠে গেল আর এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার। তারপরে দেখো উভয়পক্ষে n মাইনাস 1 ও সিগমা স্কোয়ার দ্বারা গুণ করে, ঠিক আছে। n মাইনাস 1 ও সিগমা স্কোয়ার দ্বারা গুণ করে, তাহলে দেখা যায় কি হচ্ছে n ইন্টু n মাইনাস 1 এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 এস স্কোয়ার সিগমা স্কোয়ার। তাহলে দেখো জিনিসটা এমন হয় যে এটার মতন হয়, দেখো যে এই জিনিসটার মতন হয়। তাহলে দেখো এই উপরে n মাইনাস 1টাকে টি এর নিচে n মাইনাস 1 নিয়ে আসলাম, তাহলে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার, উপরে এনটাকে নিচে দিয়ে দিলাম ডিভাইডেড বাই n মাইনাস 1 এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। আচ্ছা সরি, এখানে n মাইনাস 1 ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার এটা দ্বারা উভয়পক্ষে গুণ করে, n মাইনাস 1 ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার দ্বারা উভয়পক্ষে গুণ করে, ডিভাইডেডটা দেয়নি। তারপরে দেখো তাহলে টি স্কোয়ার n মাইনাস 1 এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার সিগমা স্কোয়ার বাই তো আর n মাইনাস 1 এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। সিন্স যেহেতু এক্স আই ইকুইভ্যালেন্ট টু n মিউ সিগমা স্কোয়ার এবং এক্স বার হলো ফলো করতেছে নর্মাল ডিস্ট্রিবিউশন যেখানে মিন মিউ আর ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার বাই n, তাহলে এক্স বার মাইনাস মিউ সিগমা স্কোয়ার বাই রুট সিগমা হবে, এটা স্কোয়ার হবে না, সিগমা রুট ওভার অফ n ইকুইভ্যালেন্ট টু নর্মাল ডিস্ট্রিবিউশন যেখানে মিন হলো 1 আর ভেরিয়েন্স হলো মিন 0 অ্যান্ড ভেরিয়েন্স 1, যেমন এটা। তো হ্যান্স এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার বাই সিগমা রুট ওভার সিগমা স্কোয়ার বাই n। ও এখানে যদি রুট থাকে তাহলে রুটের n এর উপরে যদি রুট থাকে তাহলে সিগমা স্কোয়ার হবে না, যেমন এটা।
আর যদি সিগমার উপরে স্কোয়ার থাকলে এনের উপরে রুট থাকবে না। এত বি স্কোয়ার স্ট্যান্ডার্ড অ্যান্ড নর্মাল ভেরিয়েট ইজ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা হচ্ছে কাই স্কোয়ার ভেরিয়েট, স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট ইজ এ কাই স্কোয়ার ভেরিয়েট। এই স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটটা হচ্ছে কাই স্কোয়ার ভেরিয়েট। অলসো n-1 s স্কোয়ার বাই সিগমা স্কোয়ার ইজ এ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তো ফার্দার সিন্স যেহেতু এক্স বার অ্যান্ড এস স্কোয়ার আর ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউশন টি স্কোয়ার বাই n-1, দুইটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন, তাহলে টি স্কোয়ার n-1 বিং টু রেশিও অফ দ্য টু ইন্ডিপেন্ডেন্ট কাই স্কোয়ার ভেরিয়েট উইথ 1 অ্যান্ড n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম রেসপেক্টিভলি। মানে যেহেতু এটা দুইটা, এটার হলো ডিগ্রিজ অফ এক্স বারের ডিগ্রিজ অফ ফ্রিডম 1 আর এস স্কোয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম n-1, আর টি স্কোয়ার বাই n-1 এটা হচ্ছে একটা রেশিও কাই স্কোয়ার ভেরিয়েটের। তাহলে 1 এবং n-1 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা বিটা ডিস্ট্রিবিউশন ফলো করতে পারি, যে রেসপেক্টিভলি ইজ এ বিটা। এখানে 2টা হবে না, 1/2 মাইনাস এই 2টা হবে না, ঠিক আছে। এর নিচে বিটার নিচে যে 2টা 1/2 n-1 ডিভাইডেড বাই 2 ভেরিয়েট and its distribution is given by, দেখো এই ডিস্ট্রিবিউশনটা আসতেছে। আর এখানে এই 2t/n-1, 2t/n-1 হচ্ছে এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে এই এক্সট্রা মানটা নিয়ে এসেছি। তো এখানে দেখো ক্যালকুলেশন করলো 1/β 1/2 n-1/2, হ্যাঁ। তো এইখানে যে দুইটা ডিস্ট্রিবিউশন, একটা যদি আমরা আলফা আর বিটা, আলফা আর গামা ধরি, তাহলে বিটা ডিস্ট্রিবিউশনটা এমন আসে যে আলফার বিটার মান ধরি, তার 1/2 হলো প্রথম মান আর n-1/2 হলো দ্বিতীয় মান। তাহলে টি স্কোয়ার বাই, এটা হলো ফাংশনটা, টি স্কোয়ার বাই n-1 হোল টু দি পাওয়ার 1/2 - 1। এখানে ফার্স্ট বিটার মধ্যে যে দুইটা ভেরিয়েবল থাকে হাফ আর n-1/2, এই দেখো এই দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে এই যে এটা আর এটা, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে এই যে এইখানে এটার উপর একটা বসবে, এই যে এখানে একটা বসবে, আর নিচে এখানে একটা বসবে, যে n-1 ডিভাইডেড বাই 2 + 1। তাহলে এটা ক্যালকুলেশন করে এখানে দেখো n-1 আর এখানে n-1 কাটা যাবে, ঠিক আছে। আর এই টি স্কোয়ার হাফে কাটা গিয়ে, টি স্কোয়ার মাইনাস হাফে কাটা গিয়ে এই 2tটা থাকবে, শুধু টি থাকবে। তো দেখা যাচ্ছে যে এখন ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে 2t - n-1 আনা হয়েছে। তাহলে এই রুট ওভার অফ n-1, যে এইখান থেকে রুট ওভার অফ n-1টা একটা থেকে যায়, 1/β 1/2 n-1/2 1/1 প্লাস টি স্কোয়ার বাই, এই যে এটা টি স্কোয়ার বাই n-1 n-1 প্লাস 1/2। তো হুইচ ইজ দ্য পিডি অফ স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আর টি ডিস্ট্রিবিউশন আসলে একই কথা, এই দুইটার মধ্যে কোনো নেই। আর এখানে এক্স বার ও, দেখো একটা জিনিস, এক্স বার ও এস স্কোয়ার একত্রে বিটা বিন্যাস ফলো করবে, ওকে। তারপর আসো এখানে মিন ভেরিয়েন্স বের করতে বলে। স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন কাকে বলে? ডিপেন্ড টি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাইন্ড ইটস মিন অ্যান্ড ভেরিয়েন্স। এখানে ভেরিয়েন্সটা ভুল করেছে, তাই আমি ভেরিয়েন্সটা পরে আলোচনা করব। আর মেজার অফ স্কোয়ারনেস কার্টোসিস এগুলো এখানে দেয় নাই, পরে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো মিনটা কীভাবে বের করছে, যে অড মানে বেজোড় সংখ্যক মুভমেন্টের জন্য আমরা এটা মিউ 2r+1 প্রাইম, এক্সপেকটেশন অফ টি 2r + 1। তাহলে এটার লিমিটেশন হচ্ছে -∞ থেকে ইনফিনিটি টি 2r+1, যে এটা এফ অফ টি ডিটি, ঠিক আছে। তারপরে এখানে আমরা যে এখানে ডিস্ট্রিবিউশনটা বসিয়ে দিলাম, টি ডিস্ট্রিবিউশনটা বসিয়ে দিলাম, এখানে কনস্ট্যান্ট টার্ম এগুলা, এই জন্য এগুলো সামনে চলে এসেছে। আর -∞ to ইনফিনিটি টি 2r+1 1/, বাকিটা এটা বসে গেল। তারপরে দেখো এখানে যেহেতু -∞ থেকে ইনফিনিটি, তো এটাকে আমরা প্রথমে -∞ থেকে 0 নিলাম, তারপরে 0 থেকে ইনফিনিটি নিলাম, দুই ভাগে বিভক্ত করলাম। দেখো আমি লিখে দিয়েছি। তারপরে এখানে আসলে এই লাইনগুলো না করলে হয় যে এখানে বিপরীতকরণ করলে, দেখো
যে এই যে ওই পরের লাইন, ওই লাইনের পরে এখানে এই উপরের দুইটা লাইন না লিখে যে এতটুকু পর্যন্ত লেখার দরকার নাই, যে এন পর্যন্ত লেখার দরকার নাই। এ বিপরীতকরণ করলে এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমরা জিরো টু ইনফিনিটি নিতে পারি, তাহলে মাইনাস চলে আসবে। তাহলে এটা পরস্পর কাটা যাবে, কাটা গিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে মিন অডের জন্য মিন সবসময় কি শূন্য হবে। আর যেখানে এটা হলো একটা কনস্ট্যান্ট টার্ম, আর অডের জন্য সবসময় মিন শূন্য হবে। অর্থাৎ আর ইকুয়াল টু জিরো বসিয়ে পাই মিউ আর ওয়ান, মিউ ওয়ান প্রাইম হচ্ছে জিরো, অর্থাৎ টি ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে জিরো। আর এখানে ভেরিয়েন্সটা মারাত্মক ভুল করেছে, এজন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি না। এটা আমি আমার আরেকটা শিট আছে ওইটার থেকে কালেক্ট করে তোমাদেরকে আমি পরে দেখাবো যে মিন তো এটা হলো জিরো, আর ভেরিয়েন্স এবং স্কিউনেস কার্টোসিস এই তিনটা জিনিস লাগবে। এই তিনটা জিনিস আমার কাছে সুন্দর করে আছে, কিন্তু এই মুহূর্তে নেই, তাহলে আমি পরে দেখাচ্ছি। তারপরে আসো, ইফ x1 x2 ডট র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন মিন মিউ অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, দেন শো দ্যাট দ্য রেশিও এত, এই রেশিওটা ইজ এ ডিস্ট্রিবিউশন অ্যাজ এ টি ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এই রেশিওটা এখানে ক্যালকুলেশন করে বের করা যায়, যে এখানে দেখো এরকম করা যায় সামেশন n ইন্টু n-1, এই যে উপরে রুটের সামেশন এটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে এক্স বার মাইনাস মিউ রুট ওভার অফ এস স্কোয়ার বাই এন, এখানে এস স্কোয়ার সমান হলো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। তাহলে আমরা যখন রুট স্কোয়ারে কাটা গিয়ে এস ডিভাইডেড বাই রুট এন হবে, দেখো এখানে এইটা হলো। তো তাহলে আলটিমেটলি আসতেছে কি, এখানে রুট ওভার অফ এন এক্স বার মাইনাস মিউ বাই এস, তাহলে উভয়পক্ষে বর্গ করলে এটা আসে। হ্যাঁ, তারপরে টি স্কোয়ার সমান এন ইন্টু n-1, উভয়পক্ষে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই n-1 বাই সিগমা স্কোয়ার, এই জিনিসটা উভয়পক্ষে তো তারা গুণ করার পর এই উপরের n-1টা টি নিচে নিয়ে আসলাম, আর বাকিটা সবটা ঠিক আছে, আর ডিভাইডেড বাই নিচেরটা লেখা হলো, ঠিক আছে। তো সিন্স যেহেতু এক্স, এটা প্রথম টি ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটার মধ্যেও পড়ানো হয়েছে, দেখো সেম জিনিস, এক্স বার ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিন হচ্ছে মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, আর এক্স বার ফলো করবে নর্মাল ডিস্ট্রিবিউশনই মিন মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কোয়ার বাই এন। তাহলে এক্স বার মাইনাস মিউ সিগমা রুট ওভার অফ এন, সিগমা বাই রুট ওভার অফ এন ফলো করবে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিন জিরো ভেরিয়েন্স ওয়ান। তাহলে n-1 s স্কোয়ার বাই সিগমা স্কোয়ার বিং দ্য স্কোয়ার স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট, সেম আগেরটাই 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। অলসো এত হচ্ছে কাই স্কোয়ার ভেরিয়েট, এজ এ কাই স্কোয়ার ভেরিয়েট n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তো ফার্দার সিন্স এত রেসপেক্টিভলি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, তো এটা হচ্ছে রেশিও of two independent chi-square variate 1 and n-1 respectively। তাহলে বিটা ডিস্ট্রিবিউশন ফলো করবে, আর বিটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা লিখে দেওয়া হয়েছে সেম আগেরটা, একদম সেম, কোনো ডিফারেন্স নাই। ক্যালকুলেশনের জন্য এখানে 2t মাইনাস n-1 আনা হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে এটা কাটা গিয়ে রুট ওভার অফ n-1 বাই বিটা হাফ, সেম এই জিনিসটা আসে। তাহলে এটাই হচ্ছে পিডিএফ অফ টি ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। ওই রেশিওটাকে, যে রেশিওটা দেওয়া ছিল ওটাকে আমরা এই আকারে তৈরি করেছি। ঠিক আছে, আজকে দুটুক থাকুক, আমি একটু সমস্যা ছিল এজন্য দিতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, কালকে আমি আবার এটার ক্লাস নেব ইনফারেন্স, আর আমি এখন থেকে চেষ্টা করবো সপ্তাহে 2টা করে ক্লাস নেওয়ার। ওকে, আজকে আর নিচ্ছি না, বাই।